ভাইয়া তুমি কি লিখেছো? তুমি আথিনা, তোমার চোখ এথিনা তাবাসসুম মিম জুলাই আন্দোলনে ছিল তার ভূমিকা এবং জুলাই আন্দোলন থেকে তার পরিচিতি। কিন্তু সেই পরিচিতিকে কাজে লাগিয়ে সমাজে ছড়াচ্ছে অশ্লীলতা। বর্তমান টিকটকারদের মধ্যে অন্যতম হট টিকটকার মিম। মানে একটা মেয়ে এতটা বেহায়া হয় কি করে? তার মূল কাজ হচ্ছে শরীরের বিভিন্ন অংশ মানুষকে দেখানো। শাড়ি পরেছি আর শাড়ি উঠাবো না কেন? বিজ্ঞাপন দিব? আমি কি দুধের বিজনেস করি? আমি এখনো অনেক পিচ্ছি, আমি এখনো স্টুডেন্ট। অসাধারণ সব জামা কাপড় পরে নিজেকে একদম মিয়া খালিফার মতো প্রেজেন্ট করে। তার জামা কাপড় এতটা বাজে, না দেখলে বিশ্বাস করবেন না। তার এটা দেখা গেল হাই পজিটিভ মাইন্ডের হতে শিখুন। কখনো বৃষ্টি ভেজা অবস্থায় কিংবা রাস্তায় বসে নিজেকে এমন ভাবে প্রদর্শন করে দেখে মনে হবে কোনো পতিতালয়ের মেয়ে বসে আছে। মানুষজন বলে কত টাকা লাগবে আপু? বেশি টাকা হয়ে গেছে মানুষের। আমি এতটুকু উঠাই না, এতটুকু উঠাই, এটা টোটালি আমার উপর ডিপেন্ড। আসলে তাই, পতিতালয়ের মেয়ে থেকে কোনো অংশে কম নয় সে। তার ভিডিওতে সবসময় উত্তেজনামূলক পোস্ট দেখতে পারবেন। মানে সবসময় ছেলেদেরকে কিভাবে আকৃষ্ট করা যায় সে চিন্তায় সবসময় তার মাথায় ঘুরপাক খায়। এগুলো বাদ দিয়া আপনার যে প্যান্টের চেনটা, এমনকি তার ভিডিওর কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবেন সমস্ত কমেন্ট নেগেটিভ। তবুও দিনের পর দিন এভাবে খোলা পোশাকে ভিডিও করছেন মিম। অথচ তার পরিবারের বাধা দেওয়ার মতো একজন মানুষও বেঁচে নেই। বেডরুম থেকে শুরু করে রাস্তা সবখানে সমান তালে খোলা পোশাক পরেন তিনি। শুধু কি তাই, বৃষ্টিতে ভেজা অবস্থায় এমন ভাবে ভিডিও বানায় তার সবকিছুই স্পষ্ট ফুটিয়ে ওঠে। কিউট হওয়ার একটা লিমিট থাকে, শালা আমি লিমিটটাই ক্রস করে আলাইছি। শুধু তাই নয়, মাঝে মাঝে তো বাপের লুঙ্গি পরে ক্যামেরার সামনে চলে আসে। আপনি ভাবতে পারেন একটা মেয়ে কি পরিমাণ অশ্লীল হলে দিনের পর দিন এইভাবে ভিডিও করে, তাও আবার কোনো লজ্জা শরম ছাড়াই। মানুষজন তাকায় আছে আমার দিকে এইভাবে, আমাকে কি চিড়িয়াখানার বান্দর লাগতেছে? অবশ্য লজ্জা শরম থাকলে কি আর এভাবে ভিডিও করত? বর্তমানে এথিনা তাবাসসুম মিম নিঃসন্দেহে বাংলাদেশে একজন অশ্লীল টিকটকার। তার অশ্লীলতা হিসাব করলে দেখা যাবে আপনার জীবনের অতগুলো ভালো কাজও করেননি। তবে নেটিজেনদের অনেকেই বলছে মিম নাকি মাঝে মাঝে রিল্যাক্স করতে আবাসিক হোটেলগুলোতে ট্যুর দিয়ে থাকে, যদিও সেরকম ভাবে প্রমাণ পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, এথিনা তাবাসসুম মিম যদি আপনার বউ হয়ে থাকে তাহলে আপনি তাকে নিয়ে সংসার করবেন নাকি ব্যবসা করবেন অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বলে আমি নাকি লেসবিয়ান।